প্রচুর ওপরে উঠবে। এটা সামুদ্রিক যত রকম ঝিনুক আছে পুরো কাজটা মানে বাইরের ওয়ার্কটা পুরো ঝিনুক, বাইরে এবং ভেতরেও। আচ্ছা, ঝিনুক এবং মুক্ত এই দিয়ে আচ্ছা। হস্তশিল্পের মাধ্যমে। কিন্তু আর মাত্র 80 দিন বাকি, তাই তার সাথে সাথে বাঙালিদের উত্তেজনা, এক্সাইটমেন্ট কিন্তু আরো অনেক বেড়ে গেছে। বছরের মতো এই বছরেও তোমাদের আমি আইটিআই মোড়ের আগাম প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এই ভিডিওর অপেক্ষায় ছিলে, আর যেভাবে তোমাদের কথা দিয়েছিলাম প্রতি 15 থেকে 20 দিন বাদে বাদে তোমাদের আপডেট দেব আইটিআই মোড়ে কতটা কি কাজ এগোলো। তো আজ সেই 15 দিন বাদে আবার আপডেট নিয়ে চলে এসেছি। তো চলো সবার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে এসে পৌঁছবে কি করে। যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসবে তারা কল্যাণী মেন স্টেশনে নেমে আইটিআই মোড়ের অটো ধরে এখানে পৌঁছে যাবে। মাথাপিছু ভাড়া 15 টাকা। আর যারা কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে আসবে তারা ঘোষপাড়া স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে আসবে এই আইটিআই মোড়ে। তো চলো এবার তোমাদের সাথে নিয়ে ভেতর দিকে প্রবেশ করা যাক। এবার চলো একটু সিনেম্যাটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিই, আর তোমরা প্যান্ডেলটা কতটা কি এগোলো তার সিনেম্যাটিক প্রসেসে একটু এনজয় করে নাও। আমি হচ্ছে এই লুমিনেন্স ক্লাবের, যে ক্লাব আমাকে 17 বছর 18 বছর এই মণ্ডপ অর্থাৎ প্যান্ডেলের দায়িত্ব দেয়। আচ্ছা, সেই প্যান্ডেলের কর্ণধার উইলিয়াম সরকার। হ্যাঁ, তো আপনারা অলমোস্ট সবাই এনার সাথে পরিচিত, আর প্রত্যেক বছর ওনার হাতেই আমরা এত সুন্দর একটা কারুকার্য দেখতে পাই। এখনো পর্যন্ত উচ্চতা কতটা হয়েছে? দেখুন, আমাদের এবার চওড়ায় 30 থেকে 40 ফুট বেড়েছে। আচ্ছা, উচ্চতাটা গত বছরের মধ্যেই থাকছে 170 থেকে 170-80। আচ্ছা, সো অ্যাজ ইউ ক্যান সি এটাই হলো ব্যাংককের অরুণ মন্দির। যতটা কাজে গিয়েছে তার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এই মন্দিরের এই পোর্শন আর এই পোর্শনের উচ্চতা এখনও অবধি 70 ফুট, কিন্তু এটা আরও ডবলেরও বেশি হতে চলেছে, অর্থাৎ উচ্চতা আরও প্রচুর ওপরে উঠবে। তো এখন 70 ফুটের সাথে আরও 100 ফুট যোগ করে 170 ফুট তোমরা দেখতে পারবে এটার উচ্চতা। ওটা থাকছে এবং পুরো মণ্ডপটি আমরা এবছর আবার মন্দিরের মধ্যে নিয়ে এসেছি, মানে অত্যাধুনিক হস্তশিল্পের মধ্যে নিয়ে এসেছি। আচ্ছা, যেটা সামুদ্রিক যত রকম ঝিনুক আছে পুরো কাজটা মানে বাইরের ওয়ার্কটা পুরো বাইরে এবং ভেতরেও। আচ্ছা, ঝিনুক এবং মুক্ত এই দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা আমরা ফুটিয়ে দিই। আর লাইটিং এর তো একটা বিশাল চমক থাকে, আগের বছর তো দেখতে পেয়েছিলাম। এবছরে কি এরকম লেজার লাইটিংই হচ্ছে? অবশ্যই থাকছে। তো তোমরা তো শুনেই নিলে ঝিনুক আর মুক্ত দিয়ে এই পুরো পোর্শনের কাজটা হবে। এই পুরো কাজটা ঝিনুক আর মুক্ত দিয়ে কমপ্লিট হবে, তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে। আর প্রতিমার একটু কি আকর্ষণ রয়েছে? প্রতিমা গত বছর যেমন সেনকো জুয়েলার্স আমাদের স্পন্সর করেছিল, হ্যাঁ, এবারও সেই চমক থাকছে। আর কালারটা কি হতে চলেছে প্যান্ডেলের? কালারটা হচ্ছে কালচে খয়েরির মধ্যে পুরো ঝিনুকের। আচ্ছা, কালচে খয়েরির মধ্যে পুরো প্যান্ডেলটাই ওয়ান কালার না, 2 কালার আছে। আরেকটা যেটা বাই কার্নিশের তলাগুলো থাকবে সেটা একটা লাইট কালার থাকবে। আচ্ছা আচ্ছা, এই দুটো কালারের মধ্যে পুরো প্যান্ডেলটা হচ্ছে। তো থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আমরা তো দাদার মুখ থেকে শুনেই নিলে কতটা কি কাজ এগিয়েছে, আর আকর্ষণটা তো বিশাল মাত্রায় রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 180 ফুট উচ্চতা হতে চলেছে, জাস্ট ইম্যাজিন। আর সেখানেই আমি এখন দাঁড়িয়ে আছি, বেশ একটা ইউনিক ফিল আসছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো ভারতের গর্ব এই প্যান্ডেলটা।
পুরো ভারতের মানুষজনই এই প্যান্ডেলটার অপেক্ষায় থাকে। তো প্রতিমাটা কোন দিকটা রাখা হবে? প্রতিমাটা রাখা হবে ওই দিকটা, এই যে এই দিকটা সোজাসুজি। হ্যাঁ, সোজাসুজি। আচ্ছা, এখানে প্রতিমা আর এইদিকে বেরোনোর রাস্তা করা হচ্ছে, এইটা বেরোনোর রাস্তা ওটাও আছে, ওটাও আর এটাও তিনটা বেরোনোর রাস্তা আছে। আর এখান থেকে তো এই দিক থেকে তো এন্ট্রি গেট থাকছে। আচ্ছা, তো থ্যাংক ইউ অনেক আমাকে একটু সাহায্য করার জন্য আমার ভিডিওতে। আর দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম সঞ্জয় তালুকদার। আচ্ছা, এখানেই থাকা হয়? আমার বাড়ির মালিকের বাড়ির একই পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক বছর এই কাজের সাথে যুক্ত তো? প্রতি বছরই যুক্ত, আমরা প্রতি বছরই কাজ করি এখানে একই জায়গায়। সেই মে মাস থেকে শুরু হয়েছে। পুজোর যে থিম নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির, চলুন এই মন্দিরের বিশেষত্ব একটু জেনে নিই। এই মন্দিরটি ভোরের মন্দির নামেও পরিচিত। হিন্দু ধর্মমতে মনে করা হয় সূর্যদেবের রথচালক হলেন দেবতা অরুণ। তিনি আসলে সূর্যের ছটা, এমনটাই মনে করা হয়। তার নাম থেকেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট 15 দিন বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।